আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিয়ে এলাম দুটি সৃজনশীল প্রশ্নের উত্তর। তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে দেখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখো, এখানে একটি পানির বোতলের ওজন 120 গ্রাম। মিনা 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়তে হবে। কিছু সংখ্যক বোতল, এখানে বোতলের সংখ্যা দেয়নি। বোতলের সংখ্যাকে ক দ্বারা প্রকাশ করা হয়েছে। ক দ্বারা প্রকাশ মানে কি, যে কোনো মান হতে পারে। পানির বোতলগুলোর ওজন, ব্যাগের ওজনের যোগফল কি? খ। ব্যাগের ওজন দেয়া আছে 50 গ্রাম, শুধু একটি বোতলের ওজন দেয়া আছে, আর কতগুলো বোতল রাখা হলো তা দেয়া নেই, আর বোতলগুলোর ওজন বের করতে হবে। তাহলে দেখো, এখানে আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর 3টি প্রশ্ন সমাধান করব। ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। এখন আমরা 1 নম্বর সমাধানটি করব। দেখো, এখানে উত্তর গাণিতিক বাক্য, একটি বাক্য তৈরি করব। এখানে কি ক দ্বারা কাকে প্রকাশ করা হয়েছে? বোতলের সংখ্যাকে। আর একটি বোতলের ওজন 120 গ্রাম। তাহলে আমরা একটি বোতলের ওজন যদি 120 গ্রাম হয়, এখানে ক দ্বারা কি 10টি 20টি যে কোনো মান ধরতে পারে, তাই না? একটি বোতলের ওজন 120 গ্রাম। তাহলে কটি মানে ক 10টি 20টি যাই হোক, আমরা কটি বোতলের ওজন কি 120কে এই সংখ্যাটি দ্বারা গুণ করব। কয়ের স্থানে যা থাকতো তাই আমরা রাখতাম। 10 থাকলে 10, 20 থাকলে 20। এবার দেখো কি বলছে। মিনা 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। ব্যাগের ওজন কতটুকু? 50 গ্রাম। এখানে বোতলগুলোর ওজন, ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করা হলো। এখানে কি খ কি ব্যাগের ওজন, বোতলগুলোর ওজন। বোতলগুলো মানে কি সবগুলো বোতল, ক সংখ্যক বোতল। এখানে সবগুলো বোতল কি 120 ইন্টু ক, এগুলো হলো কি সবগুলো বোতলের ওজন। আমরা এটার সাথে এটা 120-এর সাথে বোতলের সংখ্যাকে কি গুণ করলাম, তাহলে সবগুলো বোতলের ওজন। তাহলে আর বললো কি ব্যাগের ওজন, যোগ করলাম ব্যাগের ওজন, তাহলে কি সমান সমান খ। যোগফলকে কি আমরা খ দ্বারা প্রকাশ করলাম। বোতলগুলোর ওজন আর ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এটা কি একটা গাণিতিক বাক্য হলো। এই গাণিতিক বাক্যটা তৈরি করাটাই গুরুত্বপূর্ণ। এবার 2 নম্বর প্রশ্নের উত্তর। দেখো, এখানে কি বলছে, খ এর মান নির্ণয় করো যখন ক 10। তাহলে দেয়া আছে ক সমান কত? 10। আমরা লিখে ফেলব। দেয়া আছে ক সমান সমান 10। দেখো, আমরা কি এখানে ওই ক নম্বরের গাণিতিক বাক্যটি ব্যবহার করব। আমরা সৃজনশীল প্রশ্নে 1 নম্বরের উত্তর 2 নম্বরে ব্যবহার করব, 2 নম্বরের উত্তর 3 নম্বরে ব্যবহার করব, মানে যদি প্রয়োজন পড়ে। আর প্রয়োজন না পড়লে দরকার নেই। দেখো, আমরা গাণিতিক বাক্যটি লিখি 120 ইন্টু ক যোগ 50 সমান সমান খ। এই গাণিতিক বাক্যটির মধ্যে ক এর মান যদি 10 হয়, তাহলে আমাদের মানে এটি নির্ণয় করতে বলছে খ এর মান কত। তাহলে আমরা ক এর মানের জায়গায় কি 10 লিখব। 120 ইন্টু ক এর মান সমান 10 যোগ 50 সমান খ। এখানে দেখো, 120কে 10 দ্বারা গুণ করি। আমরা 12 কে 12 আর 2টা শূন্য পিছনে 2টা শূন্য লিখে দিলাম, হয়ে গেল 1200 যোগ 50। আমরা আলাদাভাবে এখানে গুণ করি। দুটি সংখ্যার যদি ডান পাশে শূন্য থাকে, ডান পাশের শূন্যগুলো আমরা রেখে সংখ্যাগুলোকে গুণ করে আর পরবর্তীতে ডান পাশের শূন্যগুলো লিখে দিলে গুণফল হয়ে যায়। তবে এভাবে দেখো, আমি করে দেখালাম তোমাদেরকে। সমান খ। এবার
1200 সাথে 50 যোগ, তাহলে কত? 1250 টাকা সমান খ। খ সমান কত হলো? 1250। এবার আমাদেরকে বলছে 3 নম্বরে কি বলছে দেখো, ক এর মান নির্ণয় করো যখন খ সমান 770। আমরা কিন্তু 2 নম্বরে পেয়েছিলাম খ সমান 1250, কিন্তু আমাদের এখানে এই মানটি ব্যবহার করতে বলে নাই, বলছে কি খ এর মান আলাদাভাবে দেয়া আছে, ওই মানটি ব্যবহার করব। 1 নম্বরে আমরা যেই গাণিতিক বাক্যটি তৈরি করেছি, এই গাণিতিক বাক্যটি সমাধান করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমাদের গাণিতিক বাক্যটি সঠিক নির্ণয় করতে হবে, তাহলে কি মানে আমরা পরবর্তী অঙ্কগুলো সঠিক করতে পারবো। দেখো এখানে গাণিতিক বাক্যটি লিখলাম, আর এই প্রশ্নের উত্তরে খ সমান সমান দেয়া আছে কত? 770। তাহলে আমরা দেয়া আছে লিখে নিব খ সমান সমান 770। দেখো এবার আমরা বা দ্বারা অঙ্কটি সমাধান করি। সমান সমান চিহ্ন থাকলে বা দ্বারা অঙ্ক সমাধান করতে হয়। দেখো এখানে ক এর মান দেয়া নেই, ক যেভাবে আছে এভাবে লিখে ফেললাম। খ এর মান কি? 770। পরবর্তী লাইনে দেখো আমরা প্রতিবার একটি একটি করে নিব, ধাপে ধাপে করব। এখানে 120 ইন্টু ক, এটা এই পাশে রেখে আমরা দেখো 770 ওই পাশে 50কে নিয়ে যাব। 770 ওই পাশে 50 পিছন দিয়ে নিয়ে লিখব। দেখো যোগের 50, তাহলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগের 50। এবার এটা যেভাবে আছে এভাবে লিখে ফেলি। এবার 770 থেকে 50 কি বিয়োগ হবে, বিয়োগ হলে 720। এবার আমরা কি করব দেখো, ক সমান সমান, মানে আমরা শুধু ককে এক পাশে রাখবো, আস্তে আস্তে প্রতি একটা একটা করে কি ওই পাশে নিয়ে যাব ধাপে ধাপে। এবার 720-এর সাথে কি 120 ভাগ হবে কেন? গুণ্য গুণ গুণক সমান গুণফল, তাহলে গুণক বের করতে হলে কি গুণফলকে ভাগ করতে হবে গুণ্য দ্বারা। আরেকটা কথা হলো এই পাশে গুণচিহ্নর সংখ্যা আছে, ওই পাশে গেলে কি এটা ভাগ হয়ে যাবে। দেখো ভাগ এভাবে লিখলেও পারি, আমরা ওইভাবে লিখলেও পারি। 0 0 কাটা, 6 12 72। আমরা এভাবে কাটাকাটি করতে পারি। বড় সংখ্যা যেখানে ওখানে কি আমরা সংখ্যাটা লিখব। 72 বড়, তাহলে 72-এর কাছে কি 6, 6 12 72। আর আমরা আলাদাভাবে সাইডে ভাগ করে নিলেও পারি। দেখো 120 কত দ্বারা গুণ করলে 720 হবে? 6 দ্বারা গুণ করলেই হবে, আমরা তো করেই ফেলেছি। দেখো 6 দ্বারা করি, 14 × 12 2, 6 আর 1 7, 720। তাহলে ক সমান সমান কত? 6। সুতরাং ক সমান সমান 6। দেখো গাণিতিক বাক্য কিন্তু একটাই, 2 3 সবগুলো অঙ্কতে কি গাণিতিক বাক্য একটা। এখানে ধরো ক যদি 10 হতো, তাহলে আমরা কি 10 20 যাই হোক আমরা কি এখানে 10 লিখতাম বা 20 200, মানে এখানে যা হতো ওখানে তাই লিখতাম। একটি বোতলের ওজন যদি 120 গ্রাম, 10টি বোতলের ওজন 120 × 10 এভাবে লিখতাম, তাই না? তো আমরা কি গাণিতিক বাক্যটি এভাবে তৈরি করব। একটু মানে আমরা উদ্দীপকটা ভালোভাবে পড়ব, তারপরে আমরা কি অঙ্ক সমাধান করতে যাব। পানির বোতলগুলোর ওজন ব্যাগের ওজন একসাথে বলছে, যোগফলকে খ দ্বারা প্রকাশ করুন। বোতলগুলোর ওজন আর যোগফল কি ব্যাগের ওজন একসাথে যোগ করছি, সমান খ দ্বারা প্রকাশ করছি। বোতলগুলো যদি আমাদের মানে সংখ্যা যদি 10টি নির্ধারণ করে দেওয়া থাকতো,
এটা কিরকম হতে দেখো, একটি বোতলের ওজন 120 গ্রাম, 10টি বোতলের ওজন 120 ইন্টু 10, তাহলে 120কে কি 10 দ্বারা গুণ করতাম, গুণ করে কি গুণফলটাই বসাতাম। আমি এটা একটু বাড়তি তোমাদের বুঝালাম, তোমরা কি যেন প্রতিটি সৃজনশীল প্রশ্নের সমাধান খুব ভালোভাবে বুঝতে পারো, কোনো সমস্যা না হয়। উদাহরণে সৃজনশীলটি বাকি ছিল আর অনুশীলনী 4-এর 5 নম্বর সৃজনশীল সমাধানটা বাকি ছিল। আজ আমি তোমাদের এগুলোর সমাধান করে দিলাম। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। সৃজনশীল প্রশ্নের সমাধান করতে উদ্দীপকটি ভালোভাবে পড়তে হবে। ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। মানে বিস্কুটের কতগুলো প্যাকেট তা দেয়া নেই, বোতল কতগুলো তা দেয়া আছে, বোতল 1 বোতল। তাহলে বিস্কুটের প্যাকেট কতগুলো অনির্দিষ্ট, বিস্কুটের প্যাকেট এখানে নির্দিষ্ট নেই, তাহলে বিস্কুটের প্যাকেটের আমরা বের করতে হবে, এখানে লিখতে হবে না অনির্দিষ্ট। 1 প্যাকেট বিস্কুট 1 বোতল পানির মূল্য একত্রে খ টাকা। তাহলে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা দেওয়া আছে আর 1 বোতল পানির মূল্য 12 টাকা দেওয়া আছে। তাহলে এখানে ক এবং খ এর সম্পর্কে একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। এখানে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা দেওয়া আছে, এবার ক প্যাকেট বিস্কুটের মূল্য কত টাকা। ক যদি আমরা 10 হতো তাহলে কীভাবে লিখতাম, মানে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা, 10 প্যাকেট বিস্কুটের মূল্য কত টাকা, 18 দ্বারা 10কে গুণ করতাম 180 টাকা। তাহলে এবার আমরা ক প্যাকেট বিস্কুটের মূল্য কীভাবে বের করব। দেখো 1 প্যাকেট বিস্কুটের মূল্য, প্যাকেট মানে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানির মূল্য একত্রে করতে হবে, তারপর কি সমান সমান খ টাকা। আমরা এটি গাণিতিক বাক্যে লিখব। 18 টাকা, তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য কত টাকা, আর পানির বোতলের মূল্য তো দেয়া আছে 12 টাকা, তাহলে আমরা মানে ক প্যাকেট বিস্কুটের মূল্য বের করব। তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য 18 ইন্টু ক, এবার কি এটার সাথে এটা গুণ করলাম, গুণ করলে কি আমরা সংখ্যা আর অক্ষর একসাথে গুণ করলে কি এভাবেই লিখে রাখবো 18 ইন্টু ক, মানে আমরা একসাথে করলেও হবে, আমরা না করে এভাবে লিখে রাখলেও কোনো সমস্যা নেই। মানে 18-র সাথে ক একসাথে যুক্ত আছে, 18 ইন্টু ক, 18 ক। এবার দেখো গাণিতিক বাক্যটি কি, আমরা গাণিতিক বাক্যটি তৈরি করি। ক এবং খ এর সম্পর্ক, একটি গাণিতিক বাক্য সম্পর্কে গাণিতিক বাক্য। বাক্যটি হলো, দেখো 18 ক, এটা কি বিস্কুটের মূল্য, মানে 1 প্যাকেট বিস্কুট 18 টাকা আর কত প্যাকেট যত প্যাকেট কিনছে মোট একসাথে বিস্কুটের মূল্য একত্রে। আর পানির মূল্য কি এখানে দেওয়া আছে আমরা 1 বোতল পানীয়, তাহলে 1 বোতলের মূল্য তো দেওয়া আছে 12 টাকা, তাহলে 1 বোতল 12 টাকা সমান খ। বিস্কুটের মূল্য পানির বোতলের মূল্য একত্রে খ টাকা, আমরা বিস্কুটের মূল্য পানির বোতলের মূল্য একসাথে একত্রে কি খ টাকা। এবার বলছে 2 নম্বরে খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10। তাহলে আমরা 2 নম্বরে যাই। দেখো 2 নম্বর অঙ্কের সমাধান আমরা ওই পেজ থেকে মানে নিয়ে আসলাম, উত্তরগুলো দেয়া আছে কি ক সমান সমান 10, ক সমান সমান যদি 10 দেয়া থাকে তাহলে আমরা গাণিতিক বাক্যটি আগে লিখে নিই। সুতরাং 18 ইন্টু ক যোগ 12 সমান খ।
আমরা এখন ক্ষয়ের মান বের করব। কয়ের মান দেয়া আছে বা 18, ক সমান কত দেয়া আছে 10, ক কি 18-র সাথে যুক্ত মানে গুণ, যোগ 12 সমান খ। দেখো ক কিন্তু 18-র সাথে যুক্ত, 18 ক, 18 আর 10 একসাথে গুণ করাতে কত 180। আমি ওই যে তোমাদেরকে পূর্বে বলেছিলাম মানে যদি 10 হতো তো তারা দেখি 10ই দিয়েছে। এবার যোগ 12 সমান খ। এবার 12কে 180-র সাথে যোগ করলে 192 সমান খ। তাহলে ক্ষয়ের মান কত 192। দেখো এখানে যোগ করলাম। সুতরাং খ সমান সমান 192। এবার দেখো 3 নম্বরে কি বলছে আমাদের, কয়ের মান নির্ণয় করো যখন খ সমান সমান 120। তাহলে এখানে দেওয়া আছে কি খ সমান সমান 120, দেওয়া আছে খ সমান সমান 120। তাহলে গাণিতিক বাক্যটি লিখি, ক যোগ 12 সমান খ। এবার আমরা কি ক্ষয়ের স্থানে ক্ষয়ের মান বসাবো। দেখো বাকিটা যেভাবে আছে ঠিক এভাবে লিখে দিলাম। খ সমান সমান কত এখানে 120, 120 প্রশ্নে যা দেয়া আছে আমরা তাই লিখব। দেখো 2 নম্বরে কিন্তু খ সমান সমান 192 বের করেছিলাম, আমরা কিন্তু ওইটা লিখব না। 3 নম্বরে উল্লেখ দেওয়া আছে 120। দেখো পূর্বের মতোই এপাশে যোগ ছিল, ওই পাশে গিয়ে কি হলো বিয়োগ। 18 × ক সমান, এবার এটা থেকে এটা বিয়োগ করি। দেখো 1 আছে 0, 108 বিয়োগ করলে 108 হয়। আমরা কি শুধু ক রাখবো এক পাশে, কয়ের মান বের করবো। আস্তে আস্তে সবগুলো সংখ্যাকে কি আমরা ওই পাশে নিয়ে যাব প্রক্রিয়া অনুযায়ী। এবার এটা এই পাশে গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হবে। 108 কি 18 দ্বারা ভাগ করব। 108কে 18 দ্বারা আমরা ভাগ করি, 18 নামতা পড়ি। আমরা তো 18 নামতা পারি না, তার জন্য কি করব আমরা এখানে 18 নামতাটা তৈরি করে নেব। দেখো 18 একটু বড় সংখ্যা দিয়ে দেখি কত দ্বারা যায়। সাধারণত বোধ হয় 5 দিয়ে দেখি, 5 আর 40 মিলবে না, 0 কেন তো 8, 6 আর 48, তাহলে 6 দ্বারা দেখি মিলে। 48 আর 8 হাতে 4, 6 একে 6 আর 4 10 মিলে গেছে, মানে 6 দ্বারা 108, 6 18 108। তাহলে এখানে ক সমান সমান কত 6, সুতরাং ক সমান সমান 6। এখানে উত্তর কি 6। আমাদের কি গাণিতিক বাক্যটা সঠিকভাবে তৈরি করতে হবে, তাহলে কি আমাদের অঙ্কগুলো সঠিক হবে। তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। খোদা হাফেজ।